ছোট বোনের জন্মদিন উপলক্ষে তাকে কী ধরনের গিফট দিলাম এবং অবশেষে তাদের বাড়ি থেকে কোন কোন খাবার খেলাম তা জানতে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো জন্মদিনে কেকের পাশাপাশি আর কি খাবার খেলাম তা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমার ছোট বোনের জন্মদিন ছিল 24 তারিখ, তাই আমি 23 তারিখ ঠিক করলাম যে ওর জন্য ভাঙা থেকে একটি গিফট নিয়ে আসবো। তো যে ভাবা সেই কাজ। তারপর 23 তারিখ সন্ধ্যাবেলা চলে গেলাম ভাঙা বাজারে। যেহেতু ও ছোটো মানুষ, সব জিনিস ভালো করে যত্ন করে রাখতে পারবে না, তাই ভাবলাম যে কে ফ্রেম জাতীয় কিছু একটা গিফট করলে হয়তো ও খুশি হবে। তো তারপর ভাঙা থেকে সুন্দর করে একটা ফ্রেম বানিয়ে আনলাম ওর ছবি দিয়ে। তো বাড়িতে এসে সুন্দর করে প্যাকিং করছি, দেখতে পাচ্ছেন এই প্যাকিংটা করছে আমার আব্বু। তো এগুলোতে আমার আব্বু খুবই উস্তাদ, দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল গিফটের প্যাকেটটিকে। তারপর আমরা গিফটের প্যাকেটটিকে প্যাকেট করে নিয়ে তারপরের দিন চলে যাব আমরা আমার ছোটো বোনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে। সো গাইস, আপনারা যারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন তাদের উদ্দেশ্যে জানাই সরি গাইস। যেহেতু আমার এক্সাম চলছে তাই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। সো এরপর থেকে অবশ্যই রেগুলার ভিডিও পাবেন। তো রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি আমার ছোটো বোনের জন্মদিনের অনুষ্ঠানে। সো যেহেতু আমাদের অনুষ্ঠানটি বিকেলের টাইমে, তাই আমি বিকেল টাইমে চলে যাচ্ছি আমাদের ছোটো আন্টির বাসায়। যেহেতু আমার ছোটো আন্টির মেয়ের জন্মদিন, তো ওর জন্য গিফটও কেনা হয়ে গেছে। এখন যাচ্ছে আমাদের সেই গন্তব্যস্থানে। সো গাইস, সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি আমাদের ছোটো বোনদের বাড়ির সামনে। সো দেখতে দেখতে আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম আমাদের ছোটো বোনের বাড়িতে। দেন দেখতে পাচ্ছেন এখানে বার্থডের অনেক কিছু আনা হয়েছে, এগুলো সুন্দর করে ডেকোরেট করতে হবে। যেহেতু এগুলো আমি একটু ভালোই বুঝি, তাই এগুলোর দায়িত্ব পড়েছে আমার কাঁধে। তো তারপর যেই ভাবা সেই কাজ, আস্তে আস্তে করে সবগুলো ডেকোরেশন শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে এই লম্বা ফিতাগুলো টানিয়ে দেব এবং তারপর উপরে এই হ্যাপি বার্থডে লেখাটি টানিয়ে দেব। আপনারা যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। তো একে একে তারপর আমরা হ্যাপি বার্থডে লেখাটি সুন্দর করে টানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত ডেকোরেশন আমি করেছি। তারপর আমিও আমার আন্টি সুন্দর করে এগুলোকে টানিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো দেখতে দেখতে আমাদের ডেকোরেশন প্রায় শেষ। তারপর এর পাশ থেকে আমরা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিব। দেখতে পাচ্ছেন আরিশার আরও ভাই বোন ছিল, তারাও সুন্দর করে এগুলো সাজিয়ে দিচ্ছিল। মানে আমার ছোটো বোনের যে ওদের আত্মীয় স্বজন ছিল সবাই সুন্দর করে ডেকোরেশনটা করেছিল। তো দেখতে দেখতে আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তারপর এখানে কেক কাটা হবে। তো আপনাদের আর বেশি অপেক্ষা করাবো না, আমরা দ্রুত ভিডিওটি শেষ করে দিব। দেখতে 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 পাচ্ছেন আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। এই আমাদের ডেকোরেশন প্রায় তৈরি। তারপর আমরা এখন কেক কাটবো। দেখতে দেখতে আমাদের কেক হাজির। এখন আমাদের ছোটো বোন কেক কাটবে। সো আপনারা আমার ছোটো বোনের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ ওকে দীর্ঘ হায়াত দান করে। সো দেখতে পাচ্ছেন এই হলো ছোটো বোন। দেখতে পাচ্ছেন কেক দেখে খুবই আনন্দিত, বারবার কেকে হাত দিতে যাচ্ছে। ছোটো মানুষ এগুলোই করে অবশ্য। তারপর সুন্দর করে একটি মোমবাতি ওর জন্য ধরিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন ও তো দেখে শুধু বাতিটির দিকে তাকিয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে যখন বাতিটি নিভে গেল, তো আমার বোনও চুপ হয়ে গেল। তো তারপর ওর কাজিন ছিল পাশেই, ও কান্না করছিল ওর পাশে এসে বসার জন্য। সো দেখতে পাচ্ছেন তারপর দেখতে দেখতে আমাদের কেক কাটার প্রক্রিয়া শুরু হলো। কিন্তু প্রথমেই সবাই একসাথে কেকটি কেটে নিচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে ছিল আমার ছোটো বোন এবং ওর আব্বু এবং ওর একটা কাজিন। সো তারপর সবাই একসাথে কেক কাটার পরে সবার মাঝে কেক সুন্দর মতো ভাগ করে দেওয়া হবে। তো আমি তো শুধু ভিডিও করতেই ব্যস্ত, যেভাবে পারছি শুধু ভিডিও করছি। দেখতে পাচ্ছেন তারপর কেকটি সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল। এরপর সুন্দর করে কেকটি কেটে সবার মাঝে বিতরণ করা হবে। সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন কেকটিকে সুন্দর করে কেটে সবার মাঝে বিতরণ করা হবে। ইতিমধ্যে যে কেকটা কাটছে সে হচ্ছে আমার ছোটো বোনের কাজিন, সে হচ্ছে আমার ছোটো বোনের বড় ভাই। তারপর সবার মাঝে সুন্দর করে কেকটি কেটে বিতরণ করে দেওয়া হলো। দেন সকল অতিথিবৃন্দদের সুন্দর করে কেকগুলো পরিবেশন করা হচ্ছিল। যেহেতু আমার ছোটো বোনের সবাই কাছের মানুষ, সবাই একসাথে জন্মদিন পালন করছে। সো এটাই প্রথম এবং এটাই শেষ। এরপরে আমি বলেছি যে এরকমটা না করতে, যেহেতু এগুলো মুসলমানের কাজ নয়। সো তারপর আমরা সুন্দর করে কেক সবার মাঝে বিতরণ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে সকল অতিথিবৃন্দদের মাঝে কেক বিতরণ করা শেষ। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেন আমাকে কেকটি কেটে দেওয়া হলো। সো দেখতে পাচ্ছেন
এরপর আমার ভাগ নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। সো খেতে খেতে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি যে গিফটটি দিয়েছিলাম এখন আমার আন্টি আনবক্সিং করছে। সো তারা তো জানে না যে আমি কি গিফট দিয়েছি, কিন্তু আপনারা আগেই দেখে ফেলেছেন ভিডিওতে। তারপর আমি আন্টিকে বললাম যে আস্তে আস্তে আনবক্সিং করতে, যেহেতু ভিতরে কাচের জিনিস পড়ে গেলে ভেঙে যেতে পারে। সো আন্টি আমার কথা মতো আস্তে আস্তে করে আনবক্সিং করছিল। তো এবার দেখবেন ফাইনাল লুক। তারপর আস্তে আস্তে করে বাক্সটি খোলা হলো এবং ভিতরে সবাই গিফটের জন্য অপেক্ষা করছে যে আরিশার ভাই কী গিফট দিয়েছে আরিশাকে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা গিফটের প্যাকেটটি খুলে ফেললাম। দেন আমরা আমাদের গিফটটি সবার মাঝে দেখিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন সবাই দেখে খুবই হ্যাপি যে এত সুন্দর একটা গিফট এভাবে দিল। তো গিফটের পর্ব শেষ, তো খাওয়া দাওয়া চলে আসি। সো এখানে ছিল বিরিয়ানি মুরগির মাংস দিয়ে। সো গাইস আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।